তো আদুলি রইল নিজের মায়ের কাছে, আমি যাচ্ছি ট্রায়াল রুমে। যে বাবা ছেলে দুজনে মিলে পরিবেক্ষণ করছে। তো এখানে পার্কিং ফুল বলছে, কার পার্কিং দুটোই সিটি সেন্টার 2 এ। তো বাইকের বোধহয় পার্কিং আছে কিছু, পসিবলি গাড়ি রাখার জায়গা না পেলে আমাদের অন্য মলে যেতে হবে। তো দেখা যাক। এখন তো বিকেলও হয়নি, তাতেই ফুল হয়ে গেল। রাত্রে যারা আসে তারা কোথায় যাবে? মাথায় থাকবে বোধহয়। আমরা সিটি সেন্টার 1 এর পেট্রোল পাম্পের এখানে চলে এসেছি। এরপরে সিটি সেন্টার 1 এর ভেতরে যাবো, যেগুলো কেনাকাটা করার আছে, যেটা সিটি সেন্টার 2 এ করতে পারিনি কারণ যেখানে পার্কিং ছিল না। হোপফুলি 1 এ পার্কিং পাবো। তো পেট্রোল ভরানো হয়ে গেলে ভেতরে গিয়ে নেক্সট ট্রিপটা নেব। আমরা চলে এসেছি সিটি সেন্টার 1 এ। সিটি সেন্টার 1 এ কি করছি মেঘা? তোমার জামাই ষষ্ঠী শপিং করতে বেরিয়েছে, তোমার শাশুড়ি জামাই ষষ্ঠী শপিং আর মেঘার বার্থডে শপিং দুটো মিলিয়ে। তো আজকে অনেক কিছু পাওনা হবে আস্তে আস্তে আস্তে। আর কিছু যদি কিছু আবার কেনাকাটি হয় আমাদের কিনতে হবে, সেখানে মা বলছে ওখানে মাদারবাগ মিউজিয়াম থেকে এখানে এনে রেখে দিয়েছি। তো আমরা এখন যাচ্ছি ম্যাক্সে। ম্যাক্স অ্যাজ অলওয়েজ রেকমেন্ডেড বাই আস, কারণ এখানে অনেক রকমের কালেকশন পাওয়া যায়, আবার অনেক স্টোরে পাওয়া যায় না। এখানে কালেকশনের প্রথম দিকে একটুখানি প্রবলেম ছিল, আর লাস্ট টাইম এসেছিলাম কালেকশন ভালোই ছিল, তো তাই জন্য এখানেই আসছি। আদু উই আর ব্যাক টু ম্যাক্স আগের বারের পরে। তোমার ভালো লাগছে? আদুলি রইল নিজের মায়ের কাছে, আমি যাচ্ছি ট্রায়াল রুমে কিছু টি শার্ট ট্রাই করতে। যদি সেগুলো ফিটিংসে হয় তাহলে পসিবলি উইল গো ফরওয়ার্ড উইথ ইট। সি ইন দ্য নেক্সট ক্লিপ। 2000 years later. কি নিলে? ফ্রক। তো আমার হয়েছে দুটো, আদুর একটা জামার সেট, আমার যেহেতু জামাই ষষ্ঠী তাই দুটো টি শার্ট একটা জিন্স। ফর দ্য ফার্স্ট টাইম আমার বেশি শপিং হয়ে যাচ্ছে। হচ্ছে জামাই ষষ্ঠী, অবভিয়াসলি যে জামাই তারই বেশি জামা হওয়া উচিত। ঠিক আছে, শপিং ডান। আর এখন গাড়ির দিকে যাচ্ছি, গাড়ির দিকে গিয়ে ওর বাড়ির দিকে রওনা হবো। তিনি একটু ইরিটেটেড আছেন, বাট বাড়ির দিকে যাই, গিয়ে নেক্সট ট্রিপটা পৌঁছে গিয়ে জানাচ্ছি। Hi guys, we are back with another video. আজকের ভিডিওটাও গাড়ি থেকেই শুরু করছি কারণ সময়টা এখনই পেয়েছি। মেইনলি আজকে রবিবার, আর আজকে বিকেলবেলা আমরা বেরিয়েছি কিছু ওষুধ কেনার জন্য। ওষুধ কিনে মাকে দিয়ে আসবো। এছাড়া আমাদের অ্যাকচুয়ালি এই শনি রবিবার আমাদের একটা ইনভিটেশন ছিল টয়োটার এন্ড থেকে। টয়োটা ইজ ওয়ান অফ আর পোটেনশিয়াল ক্লায়েন্টস। তো এটা ক্লায়েন্ট হিসেবে আমাদের বা সার্ভিস প্রোভাইডার হিসেবে আমাদের ইনভাইট করেনি। বেসিক্যালি টয়োটার এন্ড থেকে একটা নতুন মডেল লঞ্চ করছে, সেই মডেলটার ব্যাপারে মানে গাড়িটাকে আর কি, মানে গাড়ির লঞ্চের জন্য আমাদের ইনভাইট করেছে। হ্যাঁ, ওটাই আর কি। অ্যাকচুয়ালি এন্টায়ার উইক ওয়াজ এক্সট্রিমলি টায়ারিং। তো আমি অ্যাকচুয়ালি ভীষণ কি বলবো, আই এম ফিলিং ভেরি স্লিপি, আই এম আ স্লিপি হেড। তো আজকে কথা বলতে গেলে এরকম গন্ডগোল হবে মোটামুটি, ড্রাইভ করতে গেলে গন্ডগোল না হলেই হলো বেসিক্যালি। তো যাই হোক, তো এখন আমরা যাচ্ছি টয়োটার শোরুমে। আমি জানি না, ইটস অলরেডি 5:45, 5:45। ওরা ইনভাইট করেছিল কালকে, বেসিক্যালি কালকে গোটা দিন ছিল। এছাড়া আজকেও আছে, বাট আমি জানি না এই রবিবার দিন বিকেলবেলা খোলা থাকবে কিনা, আই হ্যাভ নো ক্লু, গিয়ে দেখতে হবে। তো এখানে আদু আছে, আদু অনেকক্ষণ ধরে ক্যামেরার দিকে তাকিয়ে ছিল, আর এখন অন্যদিকে তাকিয়ে বসে আছে। তো আমরা এখন যাচ্ছি টয়োটা শোরুম নিউ টাউন, যেটা নতুন হয়েছে। তোমরা যদি না জানো কোনখানে আছে, এই ব্লগটা দেখলে জেনে যাবে। পেরিয়ে যদি যাই তাহলে বন্ধ আছে, কারণ কোনো জিনিস কোন পাশেও তো তাকিয়েই ছিলাম, তো ওখানে খোলা শোরুম তো দেখতে পাবো। তো
এই সামনে দেখতে পাচ্ছ আমরা টয়োটার এখানে তো চলে এসেছি। এবার ইটস এ বিগ কোয়েশ্চেন যে এখানে শোরুমটা খোলা আছে কিনা। এখানে শোরুম ওয়ার্কশপ দুটোই আছে। টয়োটার সাইনি টয়োটা, তোমরা যদি এখানে কেনো তাহলে বা টয়োটার গাড়ি কেনো এখানেই তোমাদের সার্ভিসিং করানো থাকবে। এটাই শোরুম বেসিক্যালি, and obviously garage space is also here. Yes, event is going on, যেটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে। আর গাড়িটা কোথায় রাখবো এটা আমরা জেনে নিয়ে ভেতরের দিকে যাই। গাড়িটা সাইড করে পার্ক করে দিয়েছি, এবার গাড়ি থেকে নামবো আদুকে নিয়ে। এবার এখানে যে শোরুমটা আছে সেটা অবভিয়াসলি তোমাদের দেখাবো, কি গাড়ি লঞ্চ হচ্ছে সেটার সব যাবতীয় ডিটেলস আমরা নিয়ে আসবো। এটা হচ্ছে এন্ট্রি টয়োটা সাইনি। আচ্ছা দাদা, এই কি গাড়ি লঞ্চের ইভেন্টে ইনভাইট করেছিল সেটা কোথায়? এটা হচ্ছে এখানে সব টয়োটার গাড়ি আছে, খুব একটা বেশি লোকজন নেই, আমরাই আছি। দেখা যাক। এইগুলো হচ্ছে ডিফারেন্ট গাড়ি ভেতরে ডেকোরেট করেছে। এই গাড়িটা লঞ্চ করেছে, হ্যাঁ, কে অভিষেক চ্যাটার্জি আমাকে ইনভাইট করেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। এখানে ভর্তি গাড়ি রয়েছে, এটাই হচ্ছে নতুন গাড়ি যেটা Urban Cruiser Taysa। As usual, টয়োটার গাড়ি হিসেবে সাইজ অনেক বড়, alloy wheel looks good। এই যে ওনাদের মানে টয়োটার লোক এসে গেছে আরো ভালো করে ফিচার্সগুলো দেখানোর জন্য। 360 camera, heads-up display, nice touchscreen, wireless auto, 100 का है, और wireless charging है, heads-up display है, सेगमेंट्स है, यहाँ पे नहीं सर, अभी तो लॉन्च किया है। সব খুদে খুদে কি বলবো পরিবেক্ষণ করে যাচ্ছে। हाँ 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 एकदम, हम व्हाट्सएप इस नंबर पे व्हाट्सएप है ना, हाँ 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 तो हम व्हाट्सएप में सारा डिटेल्स भी भेज देंगे और आज आपको एक ब्रोशर भी दे देते हैं। কিরকম লাগছে আলু? ভালো লেগেছে আলু? হ্যাঁ, লেগ স্পেসটা এনাফ আছে। এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, স্টিয়ারিং টিল এন্ড টেলিস্কোপিক, হাই সিটও হাইট অ্যাডজাস্টেবল আছে। আলু আমি আগের দিনে একটা গ্র্যান্ড ভিস্টা গ্র্যান্ড ভিটারা গ্র্যান্ড মিটার লেগ স্পেস লুকস ব্যাড। তো আমরা গাড়িতে ফিরে এসেছি। এটা টেস্ট ড্রাইভ অন্য একদিন অ্যারেঞ্জ করবো। আজকে অ্যাকচুয়ালি আলু টেস্ট ড্রাইভ নেয়নি, টেস্ট ড্রাইভ নেব না, বসে জাস্ট সিটিং স্পেসিংটা দেখবো। তো আমরা এখন ওষুধ কিনতে যাব। এটার ব্যাপারে বলে রাখি, গাড়িটা দেখতে তো ভালো লাগলো কিন্তু এটার কাস্টমার ফিডব্যাক নেই। এটা আজকেই লঞ্চ হয়েছে, আজকে না কালকে লঞ্চ হয়েছে। তো গাড়িটার ব্যাপারে বিশেষ কাস্টমার ফিডব্যাক আপনি পাবেন না কোথাও খুঁজলেও। আমরা টেস্ট ড্রাইভ নেব, একদিন আসবে, তখন আবার ব্লগ করে আপনাদের জানাবো যে কিরম এক্সপিরিয়েন্স থাকছে। আপনারা নিশ্চয়ই এই গাড়িটা অর্ডার করতে পারেন যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। বেস মডেল 7.73, তার মানে 7,73,000, যেটা এক্স শোরুম প্রাইস, অন রোড 8.5 লাখের কাছাকাছি চলে আসবে। তবে বেস মডেলে কিছুই অ্যাক্সেসরিজ পাবেন না, মানে হ্যাঁ। তো আপনারা যদি কিছু কেনার প্ল্যান করেন অবভিয়াসলি কথা বলে নেবেন রিপ্রেজেন্টেটিভের সঙ্গে, একটু হাই এন্ড মডেল নেবেন, নইলে মানে বেসিক অ্যাক্সেসরিজও যদি না থাকে ইট উইল বি ডিফিকাল্ট। আর যদি সেগুলো আপনার বাজেটে না থাকে অন্য গাড়ি দেখতে পারেন। তো এনিওয়ে আমরা ওষুধ কিনতে যাই। আর আজকে রবিবার, আজকে ঘাস কাটার দিন নয়, তো আজকে হচ্ছে ঘুরে বেড়ানোর দিন। কি দেখছে
ও ঘাসই দেখছে। তুই ঘাস দেখছিস? ওই বা। তো আমরা এখন আছি ইকো স্পেসের সামনে। ইকো স্পেস নাম শুনেছো মেঘা? মানে হ্যাঁ, কেন শুনবো না? যারা টেক আইটিতে আছে, টেক কোম্পানি চালায়, তারা সবাই ইকো স্পেসের নাম শুনেছে। আদু কাজ করে না তারাও শুনেছে, আদুও জানে। এসে গেছি এখানে নিউ টাউনে। এখানে নতুন একটা অপোলো খুলেছে মায়ের বাড়ির কাছে, তো সেখানে দেখবো ওষুধগুলো আছে কিনা। তার আগে মিস্টার চ্যাটার্জিকে বার করি। মিস্টার চ্যাটার্জি কেমন আছেন? 2,000 years later. তোমাদের বাইরে রালা করছে, আমার ওষুধ কেনা হয়ে গেছে। কি হয়েছে? চলো 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 গাড়িতে চলো। পেয়ে গেছি ওষুধ, আদু চলে এসছে কোলে, আর এবার আমরা মায়ের বাড়িতে যাব। তো আমরা এসে গেছি মায়ের কাছে। আমরা অ্যাকচুয়ালি ওপরে যাব না আজকে, কারণ হঠাৎ করে প্ল্যান হলো যে ইসি ব্লকের কালী মন্দিরে গিয়ে আমরা একটা ছোট করে পুজো দেবো। তো সেই জিনিসটার জন্য আমরা বেশিক্ষণ সময় নেই আমাদের হাতে, অ্যাকচুয়ালি 7টা বাজতে যায়। তো কালী মন্দির কতক্ষণ খোলা থাকে আমাদের এক্স্যাক্ট আইডিয়া নেই, তো রিস্ক নিতে পারবো না। তো আমরা মায়ের হাতে ওষুধটা দিয়ে কিছুটা হয়তো সময় এখানে থেকে বাইরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখুন আদি কি করছে। আদু কি করছো? হ্যাঁ আদু, আদু বাবা তুমি কেমন আছো? তুমি ডোনাল্ড ডাক পড়েছো? হ্যাঁ, পুরো জামাটাকে তো থুতু দিয়ে ভিজিয়েছো। হ্যাঁ, এটা কি হচ্ছে বাবা? একটা ছোট থামসআপের বোতলকে তখন থেকে পিটিয়ে যাচ্ছে, ওইটা দিয়ে নিজের বোতলকে পিটিয়ে যাচ্ছে। কেন ইচ্ছে? এরকম ইচ্ছে কেন হঠাৎ করে? এরকমই সব ইচ্ছে হয়। মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে যাচ্ছি। বেশিক্ষণ বসতে দেয়নি, বা ইনফ্যাক্ট দাঁড়াতেও দেয়নি। আদু আর মেঘা অনেক চেষ্টা করলো, কিন্তু আদু গরম হচ্ছিল বোধহয়, মোস্ট প্রবাবলি হাওয়া দিচ্ছিল, জানি না, হতে পারে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব ইসি ব্লক। তো আমি এখন অন্নপূর্ণায় চলে এসেছি, এখান থেকে মিষ্টি নেব, মিষ্টি নিয়ে পুজো দিতে যাব। তো একবার নেওয়া হয়ে গেলে গাড়িতে উঠে নেক্সট শটটা কালী মন্দিরের সামনে গিয়ে নেব। আমরা এসে গেছি ইসি ব্লক কালীবাড়ি, এখানে আরতি হচ্ছে। আদুকে বার করবো, করে নিয়ে আমরা আমাদের পুজোটা দিয়ে এখান থেকে বেরোবো। আদু তো ঘুমিয়ে পড়েছে। চলো মাস্টার চ্যাটার্জি চলে এসো কোলে। তো পুজো হয়ে গেল। তো আজকে অনেক বড় আরতি, অনেক বড় পুজো ছিল। এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি, মাকে একবার দেখে নি, গাড়িতে উঠবো। উঠে যাই না এরপরে কোথায় যাব। মেঘা এরপরে কোথায় যাবে? এনার্জি কিরম কমে গেছে আমার। ঠিক আছে গাড়িতে বসি। হ্যাঁ, আদুর বোধহয় প্রথম ফুল ফ্লেজেড আরতি দেওয়া। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। অন্য সময় হলে আমি ভেবেছিলাম তো রেলা করে কেঁদে ফেলে বেরিয়ে যাবে, কিন্তু না, পেশেন্টলি পুরো আরতি, মানে হি পার্টিসিপেটেড ইন দি এন্টায়ার পুজো। ভালো লাগলো দেখে। আর অবভিয়াসলি আমরা জানতাম না যে এরকম একটা পুজোর আজকে কোনো তিথি আছে কিনা, কোনো দিন আছে কিনা, সেটাও আমরা ঠিক জানি না, কিন্তু ভালো লাগলো
এরকম এসে হঠাৎ একটা সারপ্রাইজ পেয়ে। এটা খাবে? এখানে অনেকদিন খাইনি। সল্ট লেকের এখানে সিকে ব্লকের ট্যাঙ্ক 9 নম্বর ট্যাঙ্কের কাছে আছে। আমি নেমে গিয়ে তাহলে নিয়ে আসছি। হ্যাঁ তো এখানে সোডা শিকঞ্জি। এই যে তো এখানে বেসিক্যালি সোডা শিকঞ্জি আমরা বিয়ের আগে এখানে এসে অনেকবার অর্ডার করেছি। বিয়ের পরে তো কোভিড লকডাউন ইত্যাদি অনেক হয়েছে, তারপরে উই কনসিভড, তো হয়নি আর এখানে আসা। তো অনেকদিন পর আবার ওরকম গরম পড়েছে। এখানে আসা অনেকবারই হয়েছে, এটা খাওয়া হয়নি। হ্যাঁ, এটা খাওয়া হয়নি। আবার অনেকদিন পর ওরকম গরম হয়েছে যখন মনে হলো এটা খেতে পারি। অবভিয়াসলি আমি জানি একটা অবস্ট্রাকশন আছে, কিউট লিটল অবস্ট্রাকশন, বাট আই থিঙ্ক খুব বেশি হলে গায়ে পড়বে। তো এখানে যদি আসো সল্ট লেক সেক্টর ট্যাঙ্ক নম্বর 9, সেক্টর 1, ট্যাঙ্ক নম্বর সেক্টর 2, ট্যাঙ্ক নম্বর 9, 9 নম্বর ট্যাঙ্কের কাছে সিকে ব্লকের যে পেট্রোল পাম্পটা আছে তার পাশেই আছে সোডা শিকঞ্জি। টেস্ট রিয়েলি গুড। দুটো আমরা অর্ডার করেছি 140। দুটো অর্ডার করেছো? অনেক বেশি থাকবে না, আমি ভুলে গেছি। একটাই খেতাম দুজন মিলে, অনেকটা থাকতো। আরে 70 রুপए का चूना। ঠিক আছে, আর কি করে এবারে প্যাক করলে তো গরম হয়ে যাবে। এই তুই গাড়ি খুলে কোথায় চলে যাবি ভাই? এনাকে দেখুন, গাড়ি লক খুলে উনি বেরিয়ে যাবেন। হায় কপাল। ওই তো আমাদের দিয়ে গেছে। ভাঁড়টা সাইজ দেখুন। আমার অ্যাকচুয়ালি খাওয়া হয়ে গেছে, এখন আদু আমার কোলে চলে এসছে। ও হর্ন বাজালো? হ্যাঁ বাবা, গাড়ির দরজা খুলে দিচ্ছে, হর্ন বাজিয়ে দিচ্ছে। তো বেসিক্যালি আমরা এরকম ভাবেই খাই। প্রথমে আমার খাওয়া হয়ে যায়, আমি তখন আদুকে নিয়ে থাকি, নয়তো প্রথমে মেঘা খেয়ে নেয়, তারপর মেঘা আদুকে নিয়ে থাকে, তারপরে যে প্রথমে ধরেছিল সে খায়, যে আগে খেয়ে নিয়েছে সে আদুকে ধরে থাকে। তো বেসিক্যালি আমরা দুজনে মিলে একসঙ্গে বসে খেতে পারি না। বেসিক্যালি সেটা বাড়িতে তিনজনে একা থাকলেও তাই। বেসিক্যালি কেন বলছো? করিনা কাপুরের ভিডিও দেখছিলাম বোধহয় আজকে রিলসে। এনিওয়ে, তো আমরা এখান থেকে মেঘার শিকঞ্জি খাওয়া হয়ে গেলে এখান থেকে বেরোবো। বেরিয়ে নেক্সট ক্লিপটা বাড়ি পৌঁছেই নেব। ব্লগটা বোধহয় মনে হয় ভালোই বড় হয়েছে, নো আইডিয়া, দেখা যাক। পেছনে গিয়ে একটা হর্ন মেরে যাচ্ছে। আরে ভাই, সাইড করে রেখেছিস তবুও হর্ন মেরে যায়। লোকজনের হ্যাবিট থাকে হর্ন মারা। এই আমার ছেলে এক্ষুনি শুধু হর্ন মেরেছে। কি হলো, হাসছো কেন? ফেলে দিয়ে পাশে দাঁড়া। হ্যাঁ, এবার এখানে কি? এটা কি? ওইটাও খুলবে, সব খুলে ভেঙে শীতরে ওরা দেবো। তো আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি পৌঁছে গেছি মানে এই নয় যে আমাদের দিন শেষ হয়ে যাচ্ছে। উপরে গিয়ে আদুর খাওয়া দাওয়া আছে, আমাদের খাওয়া দাওয়া আছে, চেঞ্জ করা আছে ইত্যাদি। এই গাড়ির আমি সেন্ট্রাল লক সিস্টেম আছে আমার গাড়িতে, সেটা লক করার পরেও গাড়ি খুলে বেরিয়ে যাওয়ার সব টেকনিক নিজে থেকে বার করেছে। তো ইটস কাইন্ড অফ মানে চিন্তা ভাবনা। যাই হোক, ব্লগটা শেষ করছি। তোমরা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। কি আছে? পটি করছে মনে হয়।